প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালীবাউস মাছের তরকারি। এই মাছটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এখানে মাছ কেটে খুব ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। আর মাছগুলোকে ঠিক আমি এরকম পিস করেছি, আর মাথাটাকে ঠিক এরকম একটু বড় করে কেটেছি। সাথে পেটির পিসগুলো আমি এরকম করে কেটেছি একটু চওড়া করে আমি পিসটা করেছি। আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করবেন, কিন্তু আমি এভাবে করে কেটেছি কারণ একটু ডিফারেন্ট ওয়েতে রান্নাটা করব। এখন এই মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মাছটা আমার কাছে খুব পছন্দ। এক একজন এক এক নামে ডাকেন, কে কী নামে বলেন এটাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এখানে কালীবাউস বলি। তো এই কালীবাউস মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন এই কাজটা আমি কন্টিনিউ করি। একটু লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে রাখি, তাতে করে মাছ রান্নার পর মাছ দিয়ে কোনো আষ্টে বা বাজে কোনো স্মেল আসে না, তরকারিটা খেতে ভালো লাগে। আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। মাছগুলো আমি একটু সোনালি কালার করেই ভেজে নেব। দুইটা সাইডে আমি সুন্দর করে ভেজে নেব। একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দেব। তার আগে আমি মাছগুলোকে উল্টাবো না, এতে করে মাছগুলো নিচে লেগে যাবে, কড়াইয়ের সাথে লেগে মাছগুলো ভেঙে যাবে। একটা সাইড কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আজকে এই মাছের তরকারিটা আমি আলু দিয়ে রান্না করেছি, আর কোনো সবজি এখানে আমি দেব না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন, সাথে বেগুনও দেওয়া যায়, কিন্তু এই মাছটা আমার কাছে খুব একটা বেশি সবজি দিয়ে ভালো লাগে না, এই জন্য আমি আলু দিয়েই এই রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু আলুটাও স্কিপ করতে পারেন, অর্থাৎ পেঁয়াজ দিয়ে একটু দু পেঁয়াজি করে নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের যে মাথাটা আছে সেটা আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে একটু ভেজে নেবেন, কারণ এটা যদি একটু ভালো মতো ভাজা না হয় তাহলে মাছটা খেতে ভালো লাগে না। তরকারি দিলে পরে মাছটা খেতে ভালো লাগে না, এই জন্য আমি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতেই একই তেলে দু তিনটার মতো আলু কেটে দিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে ভালো করে ভেজে আমি তরকারি রান্না করার জন্য যে ধরনের গুঁড়ো মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, সেটা আমি 1 চামচ দিয়েছি। ঝালের জন্য 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর আমি তরকারি রান্না করার সময় একটু ধনে গুঁড়ো দিই, সেটা আমি 1 চামচই দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ। এসব কিছু মশলা আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি, হাই হিটে এটা আমি রান্নাটা করব। আমি 20 থেকে 30 মিনিট এটাকে রান্না করেছি। ঝোলটা আমি খুব একটা বেশি রাখিনি, কারণ এই ধরনের মাছে টেলটেলা পাতলা ঝোল আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি ঝোলটা একটু কমই রেখেছি। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের মাছের ঝোলটা কম রাখার, তাতে করে খেতে ভালো লাগবে। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়েছি। আপনারা চাইলে জিরা বাটার পরিবর্তে জিরে গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। আপনার হাতের কাছে যেটা সুবিধা মনে হয় সেটাই দিয়ে দেবেন। জিরে বাটা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিট এটাকে আমি রান্না করেছি। তারপর এটাকে আমি বলে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কেমন হয়েছে। রান্না করলে এটার স্বাদটাও আপনারা পরিপূর্ণভাবেই পাবেন। ফিরবো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।